আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে একটা অটো রিকশার চার্জার নিয়ে কথা বলবো। আসলে একটা অটো রিকশার চার্জারে কি কি থাকে সেই কভারটা আপনারা উপরে দেখতেই পাচ্ছেন, এই যে অটো রিকশার চার্জারের কভার। আর আমি এটা আগেই খুলে নিয়েছি। আর খোলার পর যে সার্কিটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সার্কিটটা আমাকে একটা অটো রিকশাওয়ালা দিয়েছেন যেটা মেরামত করার জন্য। তো আমি দেখলাম যে জিনিসটা শুধু আমি জানলেই হবে না, আপনাদের জন্য এটা উন্মুক্ত করছি। আর আজকে আমি প্রাথমিক কিছু বিষয় আলোচনা করব, কারণ টেকনিক্যাল ভিডিওগুলো করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যায়। তো আমি বেসিক কিছু জিনিসটা বলবো। আমি বলবো যে একটু এগিয়ে আসো, যে আসলে এখানে আমাদের কয়েকটা যন্ত্রাংশ, এর মধ্যে সার্কিট, যে সার্কিটটা আমরা সাধারণত থিওরিক্যালি পড়ে থাকি যে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলা হয়। আর সার্কিটের যে উপাদানগুলো থাকে সেটা হচ্ছে রেজিস্টর, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর। তো আমাদের প্রত্যেকটা সার্কিটের মৌলিক উপাদান হচ্ছে রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। এটা আমি বারবারই বলছি। তো আমাদের এই সার্কিটটায় এটা হচ্ছে অর্থাৎ 220 ভোল্টেজ এখান দিয়ে প্রবেশ করে এই যে এখানে ব্রিজ হয়েছে চারটা, যে ব্রিজ রেকটিফায়ার বলে, এটা হচ্ছে সেই ব্রিজ রেকটিফায়ার। আর এটা একটা পিএফ ক্যাপাসিটর, এটা একটা থাইরিস্টর। থাইরিস্টর সাধারণত আমাদের কেন ব্যবহার করি, কারণ এই থাইরিস্টরটা প্যারালেলে ব্যবহার করা হয়। যেমন এটা 250 ভোল্ট পর্যন্ত এটা অক্ষত থাকবে। যখন 260 ভোল্ট হবে, বাকি 10 ভোল্ট এটা রিকভারি করবে, যেটা থাইরিস্টর। বা আমরা পাওয়ার সেকশনের যেটাকে বলি হচ্ছে লাইটিং অ্যারেস্টার। এখানে আরেকটা বিষয় আছে, এখানে একটা হচ্ছে পিএফ, আমাদের এই যে পোলারাইজড ক্যাপাসিটর রয়েছে এখানে, যেটা ডিসি। আর এটার অবশ্যই নেগেটিভ পজিটিভ আছে। আর এখানে দুইটা ট্রানজিস্টরের সাহায্যে এই ভোল্টেজটাকে কমিয়ে আমাদের এই যে এখানে যে চপার আছে, এই চপার হয়ে তারপরে এখানে আমাদের একটা নির্দিষ্ট 60 ভোল্ট সাপ্লাই দিয়ে আমাদের এই আউটপুটে ব্যাটারিকে আমাদের কি করে, চার্জ করে। এই যে এখানে লেখা আছে পজিটিভ এবং নেগেটিভ। তো আজকে আমি এই সার্কিটটা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে এখানে ঝালাই উঠানো রয়েছে এই সার্কিটটাতে। আর তার মানে আমি বুঝতে পারছি এটা কোনো একটা টেকনিক্যাল পার্সনের নিকট গিয়েছিল, যেটা আমি এটা নাড়াচাড়া দেখে বুঝতে পারছি হয়তোবা তারা যথেষ্ট মেরামত করতে পারেনি, বা এর যে ত্রুটি হয়েছে সেই ত্রুটিটা শনাক্ত করতে অক্ষম হয়েছে বিধায় এটা আমাদের কাছে এসেছে। আমরা এই জিনিসটাকে সুন্দরভাবে রিপেয়ারিং করে এবং কি সমস্যা হয়েছিল পরবর্তী ভিডিওতে এটা দিয়ে দেব। আর আজকে শুধু আমি এটা বেসিকটা বলছি যে এর মধ্যে এগুলো থাকে। আর এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি এর অপর পাশটা এরকম। আর এটা একটা কুলিং ফ্যান। যাই হোক, আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি এর কি ত্রুটি হয়েছিল এবং কোন কোন পার্টস আমি পরিবর্তন করছি এবং কোথায় পাওয়া যায় এই পার্টসগুলোর সন্ধান আমি সবগুলো দেব। আরও নতুন নতুন ভিডিও নেওয়ার জন্য বা আপনাদের যদি আগ্রহ থাকে আমাকে ইনবক্সে উল্লেখ করবেন বা কমেন্ট বক্সে লিখবেন। আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় বলবো, টেকনোলজিকে ভালোবাসুন এবং বেকারত্ব দূর করুন, এবং আগামী দিনগুলো যাতে সুন্দর হয় সেই ধরনের কাজগুলো আমরা করব। আরও ভালোভাবে প্রকাশ করছি যে আমি বিভিন্ন ধরনের কাজ ট্রেনিং করাই, সার্কিট, পিএফআই, প্যানেল বোর্ড, মোটর, জেনারেটর, আইপিএস, ইউপিএস, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনের মধ্যে ফ্রিজ কীভাবে মেরামত করতে হয়, ফ্রিজের বিভিন্ন গ্যাস সার্ভিং করা হয় কিভাবে। এছাড়াও আমি যেটা সার্বিকভাবে কাজ করতেছি সেটা হচ্ছে ওয়েল্ডিংয়ের উপর আমরা ভালো একটা কোর্স করাই, গ্যাস ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং। এছাড়া আমরা কি বলে আমাদের যে এসি অর্থাৎ এয়ার কন্ডিশনিংয়ের যে কাজ, এই কাজগুলোর বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। এই ধরনের কাজের আমরা ট্রেনিং করাচ্ছি। আমাদের এই ভিডিওতে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। আশা করে অনেক ভালোভাবে এই কাজটা শিখে আগামী পথগুলো আপনারা ভালো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।